তো এখন একটু যাচ্ছি বাপের বাড়িতে, একটু রান্নাবাড়ি করব। চলো তোমাদের কি করি চলো তোমাদের দেখাবো, ঠিক আছে? টাটা। তো ফাইনালি দেখতেই পারলে আমি বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু শাক কাটতে বসে গেছি। আমি কিন্তু কোথাও গিয়ে বসে থাকার মেয়ে না, যেখানেই যাই সেখানেই কাজ করি। আর কাজ করতে আমার ভালোই লাগে। মা কিন্তু কোনোদিনও জোর করে না, আগে হয়তো জোর করতো কিন্তু এখন জোর করে না। যেহেতু বাড়িতেও আমাকে অনেক খাটাখাটনি করতে হয়। তো অনেকে অনেক কথাই বলবে, হ্যাঁ ও তো বাপের বাড়ি গেছে। আমরা দেখো যাই কিন্তু থাকি না। আমি যাই ঠিকই, মানে মাসে ধরো 1-2 দিন বা 15 দিনে 1 দিন বা 7 দিনে 1 দিন গেলাম, মার সাথে দেখা করি চলে আসি। আর লোকে তো অনেক কথাই বলবে, ও তো বাপের বাড়িতে যায় আসে। যাই তো কী হয়েছে, ওই বছরকে বছর তো পড়ে থাকি না। এই যে আমার পালং শাকটা আর পনিরটা দেখতেই পারলে তুমি, পালং শাক কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি। এবার তেলটাকে গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম আর আদা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আলু, কুমড়ো, বেগুন যেগুলো কেটে রাখা ছিল, মানে কেটেছিলাম, সেগুলো সিম সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আদাটা কুচি করে দিলে না বেশি ভালো লাগে থেতোর থেকে। তো যাই হোক, দিয়ে দিলাম। এরপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন একটুখানি দিয়ে দেবে, ভালো লাগবে। আর একটু চিনি তো দেবেই অবশ্যই। আর শাকটা মজে গেলে তারপরে চিনিটা দেবে, তাহলে ভালো লাগবে। আর তেলের মধ্যেও দিতে পারো, যখন তুমি সবজিটা ভাজবে তার আগে যদি দাও গরম তেলের মধ্যে, তাহলে কালারটাও ভালো আসে। শাকে তো একটু চিনি না দিলে ভালো লাগে না। তুমি অন্য কিছুতে চিনি না দিলেও চলে যাবে। আর চিনি আমি অতটাও পছন্দ করি না, কিন্তু শাকে একটু মিষ্টি ঝাল টক না নুন না হলে ভালো লাগে না। তো ফাইনালি এটাকে ঢেকে নিলাম আর একটু দাঁড়িয়ে আছি, রেস্টিং টাইম আমার। এখন একটু রেস্টিং তো টাইম। পালং শাকটা আমার ফাইনালি ডান হয়ে গেছে, দেখো কত টেম্পটিং লাগছে দেখতে। তো এরপরে আমি করে নেবো হলো পনিরটা তেলটা গরম করে নিলাম আর পনিরটা কেটে রেখেছিলাম। আর মশলা তো তোমরা সবাই জানো আমি যা যা দিই, আদা, চারমগজ, কাজু বাদাম, পোস্ত, তারপরে হলো আমন্ডও দিই অনেক সময়, আজকে দিইনি। আর ফেস ক্রিমটা না বাড়িতে রেখে এসেছি, ওটা দিতে পারিনি। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছি। এটা হোয়াইট করতে না করেছে, একটুখানি কালার যাতে থাকে, মানে একদমই হোয়াইট করতে না করেছে। একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর একটু হলুদ আজকে দিয়েছি, অন্যদিন হলুদ দিই না, আজকে একটু হলুদ দিয়েছি। আর নুন মিষ্টিটাও একটু দেখে নিয়েছি। তারপরে যে একটু মশলাটা কষালাম, তারপরে ভাজা পনিরগুলো সব দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। আর ক্রিম পনির না খেতে খুব ভালো লাগে, এমনি পনিরের থেকে ক্রিম পনিরটা আমার বেশি ভালো লাগে খেতে। এমনি পনিরগুলো কেমন রুঠা লাগে, ক্রিম পনিরটা খুব ভালো লাগে। তোমরা বলো গাইস, তোমাদের কি ক্রিম পনিরটা ভালো লাগে না এমনি পনিরটা ভালো লাগে? আমার তো ক্রিম পনিরটা ভালো লাগে বেশি। ফুল ক্রিম পনির যেটা হয় সেটাই আমার বেটার লাগে। আর এমনি পনিরগুলো না কেমন জানি খেতে লাগে, আমার খুব একটা বেস্বাদ টাইপের লাগে। আর এটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, এটা একটু ফুটুক, তারপরে আমি একটু জিরার গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দেবো আর ঘি দেবো। চলো, তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হলো। ভাত, পটল ভাজা, আলু ভাজা, এগুলো মাই করেছে, বেগুন ভাজা আর ডাল আর সয়াবিনের তরকারিটা মাই করেছে। এসে আমি শুধু পালং শাক আর পনিরটা করেছি। এই যে ডাল হয়ে গেছে আর এই যে সয়াবিনের তরকারি। ভালো লাগছে না, সয়াবিনটা খেতেও ভালো হয়েছিল। আর হলো এদিকে হলো এই যে পনির হয়েছিল, তো পনিরটা কত ভালো লাগছে দেখতে। আর এদিকে করেছি পালং শাক, খুব সুন্দর হয়েছিল। তারপরে তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু শাড়ি পরে একটু রিলস করে নিলাম। ছাদে উঠে কী করবো, আমি টাইম পাই না, শনি রবিবার মা একটু ধরে মেয়েকে, তাই একটু টাইম পাই। আর এখন রাত জাগাটা অতটা পসিবল হয় না, তাও তো আগে জেগে জেগে তাও রিলস করতাম, এখন না একদম শরীরটা ভালো যায় না, ওই জন্য পারি না। যাই হোক, রিলসটা করছি দেখতেই পাচ্ছ। এটাই আমার, মানে এটাতেও লোকের এত হিংসা বুঝে পাই না। কাজকর্ম সমস্ত কিছু করে সপ্তাহে যদি একটা টাইম পাই, সেটাও মানে কিছু বলার নেই, লোকে তো বলবে তুমি তোমার কাজ করে যাও। বাচ্চাগুলো দেখো, দুষ্টমির শেষ নেই, দেখে নাও, এই দেখো দেখো টাঙ্গা টাঙ্গা দুষ্টমি। দিদি বাড়িতে আসেই তো এই জন্য দুষ্টমি করতে পারবে, বাড়িতে তো সেটা। তো আমি চলে এসেছি মাম্পির বাড়িতে, যে মাম্পি এখন লুচি ভাজছে। তো ওর কার্তিক ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, যেটা ফেলিয়েছে খুব সুন্দর হয়েছে, বেশ বড় সড়ো একটু মুখটা, মানে গম্ভীর গম্ভীর একটু ভার্তিক এরকম মুখটা, নিচের দিকে তাকিয়ে আছে। তো
দেখতেই পারলে কার্তিক ঠাকুরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তা ওর বাড়িতে এসেছিলাম অ্যাকচুয়ালি ভুরু তোলার জন্য। তা বললো যে কটা রয়েছে বেলে দে একটুখানি। আমি বললাম চলো এখানেও একটু কাজ করে দিই। যাই হোক কাজের মানুষ, কোনো জায়গায় বসে থাকতে পারি না। যাই হোক কটা বেলে দিলাম, ও করেই নিয়েছিল, আমি ওই লাস্টে গিয়ে কয়েকটা বেলে দিয়েছি। আর তারপরে সানা একটু ভিডিও করছিল আর মাম্পি ভাজছিল। মাম্পির অনেক খাটনিও হয়ে গেছে, কন্টিনিউ অনেক অনেক দিন ধরেই পুজো টুজো করছে। আমি বললাম আমার তো শরীরই দিচ্ছে না বাবা, এত পুজো করছি, বলে ঠাকুর ছাড়ছে না তাই এত পুজো করছি। তো এইভাবেই আজকে সারা দিনটা কাটালাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।